আমার তো একটা সন্তান নাই, আমি কি দিয়া দুনিয়াতে আমার মনটারে বুঝাইতাম। জাকারিয়া নবী আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমারে নবী বানাইছ, আমার একটা সন্তান যদি না থাকে তাহলে আমার ওয়ারিস হবেটাকে। ও বন্ধু, জাকারিয়া নবীর বয়স যখন এমন মুরব্বি টাইপের হয়ে গেছে, আমার আল্লাহ খবর পাঠায়, নবী গো আমি আল্লাহ আপনারা ডাকটা কবুল করছি, আপনার স্ত্রীর গর্ভে একটা সন্তান দান করব। জাকারিয়া নবী স্ত্রীরে এই খবরের কথা বলে আর মনে মনে চিন্তা করে, আরে যৌবনের বয়সে সন্তান পাইলাম না, এখন আমার বৃদ্ধ বয়সে প্রবীণ হওয়ার পরে আমার আল্লাহ নাকি আমার সন্তান দিব। ও আল্লাহ, এমন একটা সন্তান দেন যে সন্তানটার কারণে আমি জাকারিয়া নবী দুনিয়া থেকে যখন আমি ইন্তেকাল করব, স্থানান্তর হয়ে যাব, যেন ওই সন্তান আমার উপকারে আসে। আল্লাহ কয়, ওগো জাকারিয়া নবী, আপনি এবার মানুষের কাছে দাওয়াত দেন, আপনি কেমন নবী? আমি আল্লাহ আপনার সন্তান হযরত ইয়াহিয়া, ওনার নামটা রাইখা দিলাম, এবং উনি আপনারা চাইতে একটু বেশি ক্ষমতাধর। জাকারিয়া নবী যখন এই কথা মানুষের কাছে বলতেছে, বলতে 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 মানুষ জাকারিয়া নবীর সন্তানের জন্য অপেক্ষা করে। এবার কিছু মানুষ হযরত জাকারিয়া নবীর অবহেলা করা শুরু করলো, আপনাকে মানি না, আপনার সন্তানকে মানি। কিছুদিন পরে যখন হযরত ইয়াহিয়া পয়গাম্বর ওনার আম্মা জানের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করলো, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন কইরা 8 বছর বয়সে হযরতে ইয়াহিয়া পয়গাম্বর নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন। বয়স কত? বয়স কত? 8 বছর বয়সে জাকারিয়া নবীর সন্তান ইয়াহিয়া পয়গাম্বর নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন। হযরতে ইয়াহিয়া নবী যখন নবুয়তের দাওয়াত দেয়, মানুষগুলা ইয়াহিয়া নবীর দিকে তাকায়। আমার আল্লাহ যোগে যোগে নত যত নবী পাঠাইছে, আমি আগে আসছি, আমার আগে যেই হুজুর আসছে আমার আগমনে সুসংবাদ দিছে, এবার ওনার আগে যেই হুজুর ছিল আমার আগের হুজুরের সুসংবাদ দিছে। ওই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াহিয়া নবীর আগমনের খবর দিছে, কিন্তু 8 বছর বয়সে হযরত ইয়াহিয়া নবীর কাছে আমার আল্লাহ খবর পাঠায়, ইয়াহিয়া নবী ও তুমি আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের পরবর্তী নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের খবর দাও। এই খবর যখন দেয়, দুনিয়ার সকল মানুষ হযরত ইয়াহিয়া নবীর আবার অবহেলা করতেছে। ইয়াহিয়া নবী আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ আপনি আমারে বললেন ঈসা নবীর আগমনের খবর দিতে, ওই নবীর খবর শুইনা ইহুদিরা আমি ইয়াহিয়া নবীরে অবহেলা করে। আল্লাহ কই, ইয়াহিয়া তারা যেহেতু তোমারে অবহেলা করে, যাও আমি আল্লাহ তোমার মর্তবা আরো দ্বিগুণ বাড়াইয়া দিলাম। জোরে কইলেন না সুবহানাল্লাহ। এলাকার ভিতরে কেউ যখন প্রথম নতুন নতুন নামাজ পড়ে, দেখবেন দোকানে বসে বন্ধু বান্ধবরা টিস্কারি মারে, আর আপনি এদের কথা শুনে এরপরে আর শরমে মসজিদে যান না। আপনি যদি এদের টিস্কারি অবহেলা কইরা মসজিদে প্রবেশ করেন, আপনার মর্তবা ইয়াহিয়া নবীর মতো বাড়ায়া দেওয়ার মালিক আছে একজন, জবান বন্ধ নাই, জোরে কোন তিনি আল্লাহ, আর জোরে কোন তিনি কি? বন্ধুরে, 8 বছর বয়সে শরীয়তের এলেম দিল, হাকিকতের এলেম দিল, মারেফতের গোপন তথ্যগুলা ইয়াহিয়া নবীরে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন দান করলো। ইয়াহিয়া নবীর কাছে বড় বড় ওলামায়ে কেরাম আইসা বইসা থাকে। 8 বছরের ছেলে হইতে পারেন, আপনার মাঝে অনেক এলেমের ভান্ডার আছে। ইয়াহিয়া পয়গাম্বর এলেমের ভান্ডার পাইয়া মানুষের মাঝে মাসলা মাসাইলের সমাধান দেয়। ওই সময় দামেস্কের বাদশা হাদ্দাদ ইবনে হাদ্দাক নামক একজন লোক ইয়াহিয়া নবীর কাছে আগমন করছে। ওই ইয়াহিয়া নবী একটা খবর, একটা মাসালার সমাধান আপনি আমারে দিবেন। বয়স কত? বয়স কত? আগমন করছে কি বাদশা? আগমন করলো কি বাদশা? আগমন কইরা ডাক দিয়া কই, নবী গো আপনি এই মুহূর্তে একটা মাসালার সমাধান দিবেন। বাদশা ডাক দিয়া কইয়া, গিয়া নবী আমি আমার বউরে তালাক দিয়া ফালাইছি, কিন্তু আমি আমার বউরে বড় ভালোবাসি, কিন্তু ভালোবাসি আমার বউরে আমি তালাক দেওয়ার কারণ হইল আমার বউ থাকার সত্ত্বেও আমি বাদশার আরেকটা মাইয়ারে পছন্দ হইছে। শরীয়ত জায়েজ আছে একটা বিবাহ করার পরে
যদি ওই স্ত্রীর পরেও আমার ক্ষমতা থাকে আমি আরেকটা বিবাহ করে তার চালাইতে পারবো, বিয়া করতে পারি। আমার বউয়ের কাছে অনুমতিতে যাওয়ার জন্য যখন গেলাম, আমার স্ত্রী আমাকে অনুমতি প্রদান করে নাই। আমার সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে আমি আমার স্ত্রীরে তালাক প্রদান কইরা দিলাম। বাদশা ডাক দিয়া কয়, ও ইয়াহিয়া পয়গম্বর, এখন আপনি আমারে মাসালা দেন, আমি যে বউডারে তালাক দিলাম এই মাসালার কোনো সমাধান আছে কিনা। এবার বাদশার ইয়াহিয়া নবী লগে লগে উত্তর দেয় না, বলে আপনি বাসায় যান, খবর পরে পাঠাইতেছি। যখন বাদশা বাড়ির মধ্যে ফিরে গেল, যায়া দেখতেছে ওই বাদশার স্ত্রী বাড়ির মধ্যে কান্না করতেছে। স্ত্রী আবার আরো সেনাপতি পাঠায়, ডাক দিয়া কয়, ও জগৎবাসী রে, ইয়াহিয়া নবীরে বলো তাড়াতাড়ি এই মাসালাটা সমাধান কইরা দিতে, যেন আমি আমার স্বামীর সঙ্গে আমার সময়টা কাটাইতে পারি। আল্লাহর পয়গম্বর ইয়াহিয়া নবীর কাছে খবর পাঠায়, ইয়াহিয়া নবী মাসালার সমাধান করে দেন, তারা জামাই বউ দুইজন একসাথে থাকতে চায়। ইয়াহিয়া নবী ডাক দিয়া কয়, ওই মাসালার সমাধান আমি এখন দিব না, আমি বাড়িতে আগমন করতেছি, তারপরে খবর দিব। এবার ওই ইয়াহিয়া নবী যখন হাদ্দাদ ইবনে হাদ্দাকের দামেস্কের রাজপ্রাসাদে প্রবেশ করলেন, এবার মাসালার সব খবর শুনলেন, শুনা মাসালার সমাধান দেয়। এই বউ রাখা যাবে না, এটা তালাক হইয়া গেছে। এক তালাক দেন নাই, দুই তালাক দেন নাই, তালাক দিছেন তিনটা, এটারে বিবাহ করা এখন আর সম্ভব না। রহমাতুল্লিল আলামিন নবীর জামানায় আইসা সমাধান হয়েছে, কেউ যদি তিনটা তালাকও দেয়, এরপরে ওই স্ত্রীকে বিবাহ করার জন্য হাল্লালা দেওয়া লাগবে, অথবা বিভিন্ন তওবার মাধ্যমে জায়েজ করানো যাবে, বড় আলেমের মাধ্যমে। কিন্তু ওই জামানায় একবার তালাক দিলে দ্বিতীয়বার বিবাহ করার হুকুম ছিল না। হযরত ইয়াহিয়া পয়গম্বর কয়, বাদশাহও এই স্ত্রী আপনার জন্য হারাম, এ বাদশার স্ত্রী, এই জামাই তোমার জন্য হারাম। স্ত্রী মাথায় হাত, হায় রে হায়, আমার স্বামী তালাক হইয়া গেলে এই স্বামীটা অন্য জনের কাছে যাবে, আমি স্ত্রী সহ্য করতে পারি না। আল্লাহর কসম রে বাবা, এই এলাকার যত মা বোন পর্দার আড়ালে শুনতেছে, আপনাদের স্ত্রীরা এমন মায়া আপনারা করে, হয়তোবা মুখের উপরে মাঝে মাঝে কথা বলে, কিন্তু যদি কখনো দেখে আপনি বাহিরের কোন নারীর সঙ্গে কথা বলেন, কলজা ছিঁড়া যায়। আরো জোরে কর না, কারণ তারা তাদের স্বামীরে বেশি ভালোবাসে। আমার পর্দার অন্তরালের মা বোনেরা, হে আমার এই ধর্মমণ্ডলের আব্বাজিরা, আপনাদের স্ত্রী শুধু আপনাদেরকে ভালোবাসে না, মা বোনেরা শোনেন গো, আপনাদের স্বামীও আপনাদেরকে অনেক ভালোবাসে। বাসেন না? বাসেন না? মাঝে মাঝে যদিও দুমদাম ফিটের মধ্যে দিয়ালাম, বলে হুজুর কথা শোনে না। হ্যাঁ আম্মা, আপনার স্বামীর কথা শোনা আপনার জন্য ফরজ। হ্যাঁ, আপনি আপনার স্বামীর অনুমতি ছাড়া সাতিয়ান বাজারে চলে যান সন্ধ্যায় ছটফটি গাইতে। আপনি আপনার স্বামীর অনুমতি ছাড়া এই বাড়ি ওই বাড়ি ঘুরতে যান। আল্লাহর নবী ডাক দিয়া কয়, জগতের মুসলমান, যেই নারী তার স্বামীর অবাধ্য হইয়া গেল, ওই নারী জাহান্নামে যাবে কিনে ব্যাপারে বড় সন্দেহ। ইয়া রাসূলুল্লাহ, এরা চিন্তা করতেছে আমার বউটা কথা শুনে না, আজকে যে কইতে পারমু, দেখছো নি হুজুরি কি কইয়া গেছে, চিন্তা করতেছে। ঠিক না? ঠিক না? আমার আম্মুজিরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, যে স্ত্রী তার স্বামীর কথা শোনে না, ওই স্ত্রী জান্নাতে যাওয়ার ব্যাপারে বেশি সন্দেহ আছে। পর্দার আড়ালে মিডিয়ার মাধ্যমে যেই মা বোনেরা শুনতেছেন, বিশেষ করে যাদের স্বামী প্রবাসে আছে, বিদেশে আছে, আপনারা বেশি স্বামীর অবাধ্য হইয়া যান। বলে হুজুর কেন এমন কথা বললেন? স্বামী আছে প্রবাসে, আপনাকে বলে এমনে চলার জন্য, আপনি এমনে চলেন না। আপনাকে বলে বাড়িতে থাকার জন্য, আপনি সপ্তাহে একবার বাপের বাড়ি না গেলে আপনার পেটের ভাত হজম হয় না। আল্লাহর কসম, স্বামী যদি অনুমতি না দেয়, ওই মহিলা বাপের বাড়ি যাওয়াও নিষেধ, বাপের বাড়ি যাওয়াও নিষেধ, বাপের বাড়ি যাওয়াও নিষেধ। সাতিয়ান বাজারে, হবিগঞ্জ বাজারে যাইব দূরের কথা। বাপের বাড়ি যাওয়া বন্ধ। ঘরে যে শুইলে, খাটের ভিতরে এক সাইডে শুইলে, অন্যদিকে মুখ ফিরে শুয়ে থাকবে, এমন মনে হয় না? আছে না? আছে বলে। এমন অবস্থা হয় কি হয় না? আপনি যতই আপনার মাথা ঘুরে রাখেন, আপনার স্বামীর আদেশে আপনার জন্য বড় আদেশ। কথা বলেন ঠিক কিনা?
দেখবেন আপনার স্বামী আপনাকে ধমক দেওয়ার কারণে, আপনি আপনার স্বামী আপনাকে শাসন করার কারণে আপনি বিছানা আলাদা করে দিবেন, বাপের বাড়ি রাগ করে চলে যাবেন। জিনা এটার আদেশ নাই। আল্লাহর নবী বলতেছে, কোন স্বামী যদি ঘরের মধ্যে প্রবেশ করার পর তার বিছানার মধ্যে তার স্ত্রীকে ডাক দেয়, আর ওই স্ত্রী যদি রাত্রবেলা তার স্বামীর ডাকে সাড়া না দেয়, আল্লাহর ফেরেশতারা সারা রাত ওই মহিলাকে গজব দেয়। গজব। জামাইর লোকে রাগ দেখান আপনারা, হ্যাঁ, রাগ দেখানো যাবে না। মেয়েদের স্বভাবই এটা যে মেয়েরা যখন স্বামীর বাড়িতে আসবে স্বামীর কথা অনুযায়ী চলাফেরা করবে। স্বামীর কথা শুনবেন না, স্বামী বলছে না এটা হবে না, এটাই হবে না, আপনার আদেশ চলবে না। আপনি মনে করছেন তাকে বাধ্য করবেন, আপনার নিজের ঘাটতার আমি দেখাইয়া আপনি জাহান্নামী। কথা বলেন না কেন? হাদিস শরীফে সরাসরি এভাবে আদেশ আসছে, আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যদি কাউকে সেজদা দিতে বলতাম, একটা মহিলাকে তার স্বামীর কদমে সেজদা দেওয়ার কথা বলতাম। এটা দিয়ে আল্লাহ পাক এটা বোঝাই না যে সেজদা দেওয়া, এটা দিয়ে বোঝাইছে স্বামীর দাম কত। আপনি খারাপ ব্যবহার করবেন, জামাই বাহির থেকে আইসা মাথার রক্ত গরম থাকে, একটু ধমক দিলে আপনি সেইটা যান। জি না, ওই দেখেন নাই চেতাচেতি করার কারণে দামেস্কের বাচ্চা বউরে দিছে তালাক দিয়ে। তো মাথা গরম করে যদি তালাক দিয়ে দেয়, আপনি চিন্তা করেন তালাক দেওয়ার পর অলিপর বিভিন্ন কোম্পানিতে চাকরি করে কামাই করে খাবেন? জি না, কামাই হবে না। কি কামাই করে খাবেন আপনি? কোনো লাভ হবে না। আপনি এই কামাই করার পর স্বামীর ঘর থেকে কোনো নারী যাওয়ার পর এই মহিলাকে দুনিয়ার কোনো মানুষ 2 টাকার দাম দিবে না। আপনি মনে করেন আপনার স্বামী বিদেশে, আপনার স্বামী বিভিন্ন জায়গায় কাজে কর্মে, এলাকার দেবরেরা আপনার খুব দাম দেয়। জি না, আপনার দেহভোগ করার জন্য এগুলা করে। কথা বুঝতে পারছেন না বুঝিরা? এই জন্য স্বামীর সাথে ব্যবহার করতে খুব সাবধান, যেন তালাক না দিয়ে দেয়। তালাক দিলে আপনার কপাল গেল। আপনার কি কষ্ট হইতেছে বাবা? রাত্র গভীর হয়ে গেছে, কোনো কষ্ট হচ্ছে? দামেস্কের বাদশার বউকে ইয়াহিয়া নবী তাড়াতাড়ি আমার জামাইটারে আমার কইরা দেয়। ইয়াহিয়া নবী কয়, অন্যায় করার সময় মনে আসছিল না তোমার? এই দরমন্ডলের আম্মুজিরা, স্বামীর সাথে অন্যায় করার আগে হিসাব করে করবা, জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? আর আপনারও বউরে শাসন করতে হিসাব করে করবে। আল্লাহর নবী বলছে, তোমরা কোনোদিন তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে আঘাত করবে না, কারণ তোমাদের সৌন্দর্য তার মুখে ফুটে ওঠে। নবী বলছে, তোমরা কোনোদিন তোমাদের স্ত্রীদের মা বাপ নিয়ে গালাগালি করবে না, কারণ আমি নবী এই মহিলাদের বাবা। সুবহানাল্লাহ কও। নবীজি বলছেন, একটা গাছের মধ্যে গোলাপ ফুল অথবা যে কোনো ফুল হওয়ার পর তোমরা এই গাছটাকে যেমন পরিচর্যা করো, বা ফল আসার পরে ফল গাছটাকে যেমন পরিচর্যা করো, তোমার স্ত্রীকে তোমরা তেমন ভাবে পরিচর্যা করো। ওই ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, তোমার স্ত্রী তোমার কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র। কোন সময়ের মেহমান? সাময়িক সময়ের মেহমান। শুধু মহিলারা দোষ দিলে হবে না, মাঝে মাঝে আপনাদেরও দোষ আছে। যৌতুকের টাকা লেগে বউরে দেন ফিডে। কথা কয় না কেন? ব্যবসা করবো, রিক্সা কিনতে পারে না, বউরে কই যা তোর বাপের বাড়ি থেকে নিয়া 1 লাখ টাকা ইনা দে, তোর বাপের কই দিয়া দিমু। এরপর দেওয়ার খবর থাকে না, বউ যদি টাকা খোঁজে বউরে দেয় ফিডা। আছে কিনা? আছে কিনা? ভিক্ষা করার চাইতে কঠিন গুনাহ এই যৌতুকের বিষয়। কথা বলেন ঠিক কিনা? চাইনিজ কুড়েল দিয়ে কুবা, বউরে কুবা না বউ জামাইরে কুবা? জামাইরে কুবাই বই, ও বউ জাহান্নামী। আপনার কষ্ট হইতেছে বাবা? বিডি কই, হ্যাঁ যৌতুকের কথাটা বলি। যৌতুক না হইলে বিয়া করাইতেছে। আপনারা বলেন, যৌতুক খাও কি হালাল না হারাম? বলেন বলেন, যৌতুক খাও কি হালাল না হারাম? আবার যৌতুক দিয়ে ফুলারে বিয়া করাই না, আপনি কোন আপনার ফুতের বউ আপনার লগে আপনার মেয়ের মতো আচরণ করতো? জি না, কখনো হবে না। কারণ আপনি আপনার ছেলেরে বিয়া করাইয়া বউ আনেন নাই, আপনার ছেলেরে আপনি বিয়া দিছেন। কি দিছে? বিয়া দিছে। বেচ চাইছে। কারণ আপনি যৌতুক নিছেন না, বিনিময় নিছেন না, তো মাইয়া তো আপনার মুখের উপরে কথাই বলবে। আপনার ছেলেরে গোলামের ফুট রাখ দিব। কথা কন না কেন?